এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এইরকম একটা বক্স তৈরি করব এবং এটাকে শেপের মাধ্যমে আমরা তৈরি করব। এটা কিন্তু সেলের মধ্যে তৈরি করা আছে, আমরা এখন ফর্মুলাটাকে একটা শেপের মধ্যে অ্যাপ্লাই করব। এর জন্য আমাদের একটা শেপ নিতে হবে। প্রথমে ইনসার্টে গিয়ে শেপ, আমরা এখান থেকে একটা শেপ নিয়ে নিলাম, এতটুকু করে একটু ছোট করে নিই, এটা সমান, যাতে বোঝানো যায় যে আমরা এটা আর এটা বেশ কম আছে। এটা আমরা কালারটা একটু চেঞ্জ করে হোয়াইট কালার করে দিই, কারণ এখানে কিন্তু হোয়াইট কালার আছে। হোয়াইট কালার দিই এবং আউটলাইনকে দেবো আমরা এই কালারটা দেওয়ার পর। আচ্ছা, এটা আমাদের একটু বাড়তি হয়ে গেছে, আমরা এতটুকু দিলাম। আচ্ছা, এখন আমরা আরো একটা শেপ নিব সেম ভাবে, এখান থেকে নিয়ে নিই, এটা একটু বরাবর একটা শেপ নিয়ে নিলাম। আমার শেপটা আঁকাটা কিন্তু ঠিক হচ্ছে না, আপনারা আপনাদের মতো করে নিয়ে নেবেন, আমার শেপ আঁকাটা ঠিক হচ্ছে না। আচ্ছা, এখন আমরা এখানে রাইট ক্লিক করে বা এখানে টেক্সট বক্সে গিয়ে এখানে ক্লিক করে দিব, ক্লিক করে সমান দিয়ে এটাকে রেফারেন্স করে দিব। এইটাতে যেটা থাকবে ওইটা আমাদের এখানে শো করবে। এখন আমরা টেক্সট ফিলে গিয়ে আমরা এটাকে যদি এরকম করে দিই, তাহলে আমাদের তো সরি, আমার ভুল হয়েছে একটা। ভুলটা হচ্ছে আমার এখানে, আমি দিব হচ্ছে এইখানে টেক্সটটা, আমি এখানে যাব গিয়ে সমান চিহ্ন দিব, ফর্মুলা বার এসে এটাকে রেফারেন্স করে দিব, এন্টার ক্লিক করব। এখন কিন্তু চলে আসছে, হ্যাঁ এখন চলে আসছে। এখন আমরা শেপটার মাঝখানে লেখাটাকে আনবো, সেজন্য আমরা হোমে যাব, হোমে গিয়ে সেন্টার লাইন করে দিব এবং এটার সাইজটাকে একটু ছোট করে দিব। ওকে, এখন এটার মোটামুটি এটার মতো হয়েছে। এখন আমরা করব হচ্ছে এই শেপটার পরে এই শেপটা থেকে, আচ্ছা আমি এটার আউটলাইনটা একটা ডিসেবল করে দিই, নো আউটলাইন করে দিলাম। এখন আমরা চাচ্ছি এই শেপের মধ্যেও এই জিনিসটা আসলে তাই ঠিক সেম ভাবে এটাতে গিয়ে এই সেলটাকে আমরা রেফারেন্স করে দিব। ওকে, সেম ভাবে আমরা এটাকে মাঝখানে নিয়ে আসবো, সেন্টারে চলে আসলো। এখন আমরা এটাকে কন্ট্রোল করে ধরে গ্রুপ করে ফেলবো, তাহলে আমরা এটাকে এখন মুভ করতে পারবো যেদিক সেদিক। এখন আমরা যদি এটাকে এইখান থেকে ধরে এখানে নিয়ে আসি এবং এটাকে এখানে নিয়ে আসি, এখন কিন্তু বোঝা যাবে না, আমার এটা একটু আঁকাটা ভুল হওয়াতে বা শেপ করাটা ভুল হওয়াতে আমার এরকম হচ্ছে। আমরা যদি এখন 1005 দিই বা 1015 দিয়ে এখানে ক্লিক করি, আমরা এখানেও কিন্তু চেঞ্জ হচ্ছে, এখানেও চেঞ্জ হচ্ছে, অর্থাৎ এখানে যে ফর্মুলাটা VLOOKUP অ্যাপ্লাই হয়েছে এখানেও ঠিক সেম ভাবে VLOOKUP ফর্মুলাটা অ্যাপ্লাই করা হয়েছে। এখন আমরা চাইলে এটাকে যে কোনো জায়গায় মুভ করতে পারি। এরকম শেপ আমাদের বিভিন্ন সময়ে দরকার হয়, সেজন্য আমরা এই শেপটা তৈরি করব।